ফটিকছড়ি উপজেলার হালদাবেলি চা বাগানের ডাগদি বইজন্যে 12 মাসে হালর গতি পরিবর্তন করে চা বাগান কর্তৃপক্ষ অবৈধভাবে একতরফা পানি তুলিবের অপরাধে হলর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছে উপজেলা প্রশাসন। এ সময় সার্গো পয়েন্টত হালর উজানোর পানির ডাইভারশনও বন্ধ করা হয়। শুক্রবার এপ্রিল 7 তারিখ অভিযান পরিচালনা করছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। এ সময় পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সোহাগ তালুকদার, গুজপুর থানার পুলিশ ও স্থানীয় প্রশাসন উপস্থিত আছে। এই হালদাবেলি চা বাগানগো ফটিকছড়ি উপজেলার বিশিষ্ট শিল্পপতি নাদের খানের মালিকানাধীন। তিনি দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপট দেখাইয়ারে 12 মাসে হালতন দিক পরিবর্তন করি একতরফা পানির হল দিয়ে পানি উত্তোলন করিয়া যার কারণে এলাকার প্রায় 500 একর গরু ফসলের ক্ষতি হয়। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী হয়, এই বর্তমান যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে হচ্ছে খুবই নিম্ন খরচে তারা সেচের কাজটা করতে পারে। যদি সেচের খরচ বেড়ে যায় উৎপাদন খরচ বেড়ে যাবে, আমাদের হচ্ছে চাউলের উৎপাদন খরচ বেড়ে গেলে বাজারের উপরে প্রভাব পড়বে। সে কারণেই একটার সাথে একটা রিলেটেড। আমরা চেয়েছি কৃষক প্রাকৃতিক পদ্ধতিতে যে পানি উন্নয়ন বোর্ড যে পদ্ধতিটা করে ফেলেছে সেই পদ্ধতিতেই পানি পাক, আগে কৃষক বাঁচুক, এরপরে শিল্প প্রতিষ্ঠান তারা তাদের মতন করে কৃষকের সাথে আলোচনা, আমাদের সাথে আলোচনা করে তারা একটা পার্মানেন্ট সমাধানে আসবে, এটাই আমরা প্রত্যাশা করি। তবে এই মুহূর্তটা কৃষককে বাঁচানোটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। কারণ আমার যদি এপ্রিলের এই সময়টা যদি আমি কৃষককে বাঁচাতে না পারি, সারা বছর আমি আর পানি দিয়ে কোনো লাভ হবে না। হালদা ভ্যালির তাদের সারা বছরই পানির প্রয়োজন হয়, কিন্তু কৃষকের এই সময়টা হলো মেইন। এবং এই সময়টা ধানের গোড়াটা শুকিয়ে গেলে আমরা আর ওই ধানের গোড়াটাকে আর কোনোভাবেই বাঁচিয়ে রাখতে পারবো না। সেজন্য আমরা আজকে অভিযান চালিয়েছি, সবগুলো ডাইভারশন বন্ধ করেছি, আমরা মোটরগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি। সরকারকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, তারা যে সিদ্ধান্ত দেয় পরবর্তীতে সেই সিদ্ধান্ত অনুসারে ব্যবস্থা নেব। এর আগে গত এক সপ্তাহ জুড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমত বিষয়জ্ঞান লই সংবাদ প্রচারিত হইলে এর 2 দিন পরে চা বাগান কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের এক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকত সুষম বন্টন ও সমতার ভিত্তিতে পানি ব্যবহারের বিষয়ে সবাই একমত হইল। হালদাবেলি চা বাগান কর্তৃপক্ষ বিষয়জ্ঞান উপেক্ষা করে ক্ষমতা দেখালি উপজেলা প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করে। গত মার্চের 14-15 তারিখ থেকে আমি শুনতে পাই যে এখানে কৃষক আসলে পানি পাচ্ছে না, একতরফাভাবে পানি উত্তোলন করছে হালদাবেলি কর্তৃপক্ষ। পরে এটা নিয়ে আবার এখানকার যারা কৃষকরা আছেন তারা একটা বিক্ষোভ সমাবেশ করবেন, এই ধরনের একটা সংবাদ পাই। এবং তাৎক্ষণিকভাবে কিন্তু আমি সংবাদ পাওয়ার সাথে সাথে আমি অফিসার ইনচার্জ গুজপুর থানাকে বলি যে আপনি একটু ওনাদের সাথে কথা বলেন। উনি কথা বলে তাদের এই বিক্ষোভ সমাবেশটা বন্ধ করেন। আমরা বলি যে আমরা একটা শুনানি করব সকল পক্ষকে নিয়ে। শর্তর কোনোটাই মানা হয় নাই। তৃতীয় আমরা একটু বলেছিলাম যে হালদাবেলি কর্তৃপক্ষ যাতে করে কৃষকদের সাথে নিবিড় যোগাযোগের মাধ্যমে সবসময় এই ব্যবস্থাটা রাখে, অর্থাৎ কৃষক পানি পাচ্ছে এটা কনফার্ম করেই তারা পানি উত্তোলন করবে। তো এইটা আসলে শর্ত প্রতিপালন হচ্ছিল না। আমাদের পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ তাদের অতিরিক্ত প্রধান প্রকৌশলী চট্টগ্রাম জোন স্যার আসছিলেন, এসে তারা একটা প্রতিবেদন দিয়েছেন মন্ত্রণালয়ে। সেখান থেকেও আমাদের কাছে নির্দেশনা আছে যে এটিকে পার্মানেন্টলি কৃষক বান্ধব অবস্থায় রাখতে হবে। এলাকাবাসী জানায় প্রান্তিক কৃষকলর চাষাবাদের সুবিধার্থে 1980 সালত উপজেলার নারায়ণহাট ইদিলপুর এলাকাত উগ্র মাঝারি ধরনের স্লুইস গেট স্থাপন করে সরকার। প্রত্যেক বছর শুষ্ক মৌসুমত ইবে ব্যবহার করি শত শত কৃষক তারার চাহিদা মতো গরু চাষাবাদ করিতে হয়। কিন্তু প্রতি বছর এই হালদাবেলি চা বাগান কর্তৃপক্ষর গোয়ার তুমির হারণে এলাকার শত শত কৃষক তারার চাহিদা মতো চাষাবাদ গড়ি না পারে। ফলে কৃষকলে বিষয়জ্ঞান উপজেলা প্রশাসনের অভিযোগ গড়ি আসছিল বহুদিন ধরে। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সোহাগ তালুকদার হয়, এই প্রকল্পের আওতায় আমাদের প্রায় লক্ষ্যমাত্রা 2500 একর জমিকে চাষাবাদের আওতায় আনা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানে হালদাবেলি কর্তৃপক্ষ কয়েকটা স্থান থেকে তারা ডাইভারশন করে আপস্ট্রিম থেকে পানি একতরফাভাবে প্রত্যাহার করার প্রেক্ষিতে কৃষকদের সাথে তাদের একটা কনফ্লিক্টের তৈরি হয়। সেটা নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা করেছেন। আমরা পানি উন্নয়ন বোর্ড সবসময় কৃষকের পাশে থেকে বিষয়টি সমাধানের চেষ্টা করে যাচ্ছি। সেই জানুয়ারি মাস থেকে আমরা হালদাবেলি এবং কৃষকদের সাথে একটি সিনক্রোনাইজেশনের চেষ্টা করেছিলাম, যাতে কোনো ধরনের বিরোধ ছাড়াই সুন্দর সুষ্ঠুভাবে সব পক্ষই পানি পায়, সব পক্ষই তাদের যার চাষাবাদ অব্যাহত রাখতে পারে। হালদাবেলি কর্তৃপক্ষকে শুনানির মাধ্যমে যে বিষয়গুলোকে অবহিত করা হয়েছিল তারা সেটা শতভাগ প্রতিপালন করেননি। বিধায় আজকে হয়তো এই দিনটিকে আসতে হলো, আমাদেরকে ঈদের ছুটি বাতিল করে আমাদের এখানে বারবার আসতে হলো। এখানে অভিযান পরিচালনা আজকে ইউনো মহোদয়ের নেতৃত্বে করা হলো। তাদের ডাইভারশনগুলো আমরা বন্ধ করতে
সক্ষম হয়েছি এবং তাদেরকে আমরা চেষ্টা করব এটার একটা পার্মানেন্ট সলিউশন করার, যে কৃষকের সাথে তাদের একটা এগ্রিমেন্ট করা, যে যাতে ভবিষ্যৎ বছরে আমাদের এখানে আর অভিযান পরিচালনা করতে না হয়, তারা যাতে উভয় পক্ষই সমানভাবে সমান দৃষ্টিতে তাদের চাষাবাদ অব্যাহত রাখতে পারে, আমরা সেই চেষ্টা করব। এলাকাবাসী মনে করে উপজেলা প্রশাসনের এই অভিযানের ফলে এলাকার কৃষকদের পানির অভাব দূর হইব এবং খাদ্য উৎপাদনত ইতিবাচক প্রভাব পড়িব। সি প্লাস টিভি, চট্টগ্রাম।